সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন সব কিছুর মালিক, তিনি সব কিছু করেনেওয়ালা জাত, তিনি সব কিছু করেন। সন্তানাদি দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। সন্তান নেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান নোলা বানাবে নাকি কানা বানাবে, খোড়া বানাবে, এটাও কে সিলেক্ট করেন? আল্লাহ তালাই। কারণ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার হুকুমেই এইগুলো করেন। সন্তান কেমন হবে, সন্তান কালো বা ধলা, এটা কে করেন বলেন? কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কারোর ক্ষমতা আছে সন্তানকে সুন্দর বা অসুন্দর বানাইতে? তো যশোরের একটা ঘটনা, সন্তান বিদেশিদের মতন হয়েছে, আপনারা হয়তো মিডিয়ায় দেখেছেন, বিদেশিদের মতন হয়েছে, একটু ধলা হয়েছে। তো বাপ বলেছে যে হয়তো আমার ওয়াইফ কারোর সাথে পরকিয়া করে ওই সন্তান জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। একটা বাপের কারণেই তো একটা সন্তান পরিচয় পেয়ে বড় হয়। ওই মেয়ের জীবনে কি বিবাহ হবে যদি পিতৃ পরিচয়হীন হয়? হ্যাঁ, আশ্চর্য। মানুষের কতটা আকল নষ্ট হয়ে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে, জেহেন নষ্ট হয়ে গেছে, মন মানসিকতা খারাপ হয়ে গেছে, যে তোর সন্তান, এটা তোর সন্তান, তুই বড় করবি, তুই পরিচয় দিয়ে তুই পাশে থাকবি। ওই টাইমে আর একটা মা যোদ্ধা, সে 10 মাস 10 দিন পেটে ধরে ওই সন্তানকে বড় করেছে। আর সে বিদেশিদের মতন একটু সাদা বেশি, পরিষ্কার হয়েছে তাই, সাদা হয়েছে তাই ওই সন্তানের পরিচয় না দিয়ে, এমনকি তালাক দিয়ে 70,000 টাকা দিয়ে ওই মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর কোনো খোঁজ খবর নাই, ফোন বন্ধ, সিম খুলে সে বিদেশ পর্যন্ত চলে গেছে, প্রবাস জীবন। সে প্রবাসে যে সুখ পাবে না তো, যখন তার সামনে ভিডিওগুলো আসবে, দেখবে যে আমার সন্তান, কিভাবে সুখ পাবা তুমি? প্রকৃত যদি তোমার সন্তান হয়, তুমি একদিন না একদিন ফিরে আসতেই হবে, তোমার আসতেই হবে। এই ভিডিওটার মাধ্যমে সেই লোককে বলতে চাই, তার বাবাকে, যে আপনার আসতেই হবে। আপনি কিভাবে পারলেন? সন্তান যেমনই হোক, সেটা আপনার সন্তান। সন্তান কালো হইলেও বাবা মার কাছে ভালো, সন্তান সাদা হইলেও বাবা মার কাছে ভালো, সন্তান নোলা হইলেও, কানা হইলেও, খোড়া হইলেও মা বাবার কাছে সেইটা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ লাগে, এই লোকটা কিভাবে তার নিজের মেয়েকে বিদেশিদের মতন একটু সাদা হয়েছে বিধায় তাকে পিতৃ পরিচয়হীন করে দিল, তাকে পরিচয় না দিয়ে তার মা সহ তাকে ত্যায্য করে দিল। আমি জানতে চাই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সাবধান থাকবেন। এটার এখানে একমাত্র হাত একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। যাকে ইচ্ছা আমি আল্লাহ সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি ছেলে দান করি, মেয়ে দান করি। এখানে কারোর হাত নাই। আপনি আপনার স্ত্রীকে গালি দেন কেন? তার কি ক্ষমতা আছে? ক্ষমতা তো আপনার। আপনি কি ক্ষমতা দেখাইছেন যে আপনার পুত্র সন্তান হয়নি, আপনার সন্তান এরকম হয়েছে, মেয়ে হয়েছে, সাদা হয়েছে? আপনারই তো ক্ষমতা নাই। আপনি কেন আপনার স্ত্রীকে ধমকান? আপনি কেন আপনার স্ত্রীকে তালাক দেন? এখানে কি তার কোনো হাত আছে? তার কোনো শক্তি আছে? শক্তি তো আপনার দুইজন তো মিলিত হয়েছে। সেখানে আপনার স্ত্রীকে কেন দোষারোপ করেন? আপনার স্ত্রী 10 মাস 10 দিন কষ্ট করেছে। আপনাকে যদি বলা হয় একটা ইট পেটের মধ্যে রেখে আপনি 10টা দিন ঘোরেন, আপনি পারবেন না। আপনি কেন আপনার স্ত্রীর দোষ দেন? আমার প্রিয় ভাই, কেন দোষ দেন? যার ঘরে একটা মেয়ে সন্তান, তার ঘরে একটা জান্নাত। যার ঘরে একটা মেয়ে সন্তান, তার ঘরে একটা জান্নাত। যার ঘরে 2টা সন্তান, তার ঘরে 2টা জান্নাত। 3টা মেয়ে সন্তান, 3টা জান্নাত। মেয়েদের অধিকার, মেয়েদের সম্মান আল্লাহর কাছে বেশি, মর্যাদা বেশি। এদেরকে মানুষ করতে কষ্ট হয়, মর্যাদাও আল্লাহ সোয়াবও বেশি দিয়েছে। আর সেখানে আপনি একটা মেয়ে সন্তান পাওয়ার পরে রহমত আপনার ঘরে এসেছে, আর আপনি কিভাবে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিলেন আপনার মা বাবাকে দিয়ে? আরে মানুষের তো অনেক কিছু করতে মনে চায়। বিয়ে করার পরে বউ যদি মনের মতন না হয়, কত কিছু। সন্তান হওয়ার পরে ওই মন মানসিকতা আর থাকে না। আমাদের সমাজ তো নষ্ট হয়ে গেছে। নিজে পরকিয়া করে, বউকে পরকিয়ার সন্দেহ করে। তুমি তো পরকিয়া করো বেটা, এ কারণে তোমার সন্দেহ হয়। এজন্য আমার বন্ধু, আমার বাবাজি, হাতে পায়ে ধরে বলবো, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি ক্ষমতাবান, তিনি সবকিছু করেন। আল্লাহ তাআলা আপনাকে মেয়ে দিয়ে পরীক্ষা করে, আল্লাহ তাআলা আপনাকে ছেলে দিয়ে পরীক্ষা করে, খোড়া দিয়ে পরীক্ষা করে, কানা সন্তান দিয়ে পরীক্ষা করে। আপনি যদি ধৈর্য ধারণ করে ওই সন্তানকে ভালো করে মানুষ করে দিনের বুঝ দান করতে পারেন, আপনি বেশক আল্লাহর জান্নাতে হবেন।